হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে ফটো এডিট করতে হয় খুব সহজেই। ঠিক আছে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনার কোনো বিশেষ অ্যাপসের প্রয়োজন হবে না যে আপনি অ্যাপস ডাউনলোড করলেন, দেন হচ্ছে ওটাকে ওপেন করে আপনার ফটো আপলোড করলেন। ওই মানে হিবিজিবি থেকে আপনি একদম সহজ পন্থায় আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার ফটোতে মানে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে। ঠিক আছে, এই জন্য আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা যাওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্টেড করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট রয়েছে। আপনি রিমুভ বিজি ডট লিখে এটা সার্চ করে নেবেন। আর যদি এই লিঙ্কে পেতে আপনার সমস্যা হয়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে আপনি চাইলে সরাসরি এখানে প্রবেশ করতে পারেন। ঠিক আছে, এখানে যে আপনি যে কাজটি করবেন, এখানে হচ্ছে এখানে দেখেন আপলোড ইমেজ নামে যে একটা অপশন রয়েছে, আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর হচ্ছে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে চান ওই ফটোটা আপনি এখানে সিলেক্টেড করে দিবেন। আমি আপাতত আপনাদেরকে একটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ফটোটা আমি সিলেক্টেড করে নিলাম। তারপরে কিন্তু এখানে আপলোড করতে হবে। এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে বন্ধুরা, না হলে কিন্তু এটা হবে না। আর ইন্টারনেট কানেকশনটা যদি আপনার একদম ফুল থাকে তাহলে কিন্তু মানে ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আপনার অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমার ফটোটা আপলোড হচ্ছে। এই যে দেখেন অলরেডি আপলোড হয়ে গিয়েছে। ইন্টারনেট কানেকশনটা একটু কম, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে বন্ধুরা। আপনার বেলায় ইন্টারনেট কানেকশন যদি ফুল থাকে তাহলে কিন্তু আরও দ্রুত কাজটি হয়ে যাবে। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এখানে এডিট নামে যে একটা অপশন রয়েছে আপনি এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করার পর যে কাজটি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। একটু লোডিং হচ্ছে। ইন্টারনেট কানেকশন তো একটু কম, এই জন্য হয়তো এরকম আছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি চাইলেই কিন্তু যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড করতে পারেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে লাগিয়ে দিতে পারবেন। এই যে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে বন্ধুরা, আপনার পছন্দ মতো যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোর সাথে মানে মানায় আর কি। ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি সিলেক্টেড করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলেই সিলেক্টেড করে নিতে পারেন। আবার রয়েছে এক কালার ব্যাকগ্রাউন্ড, আপনি এক কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্টেড করতে পারেন। এখানে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো ফটো। ঠিক আছে, এই যে দেখেন আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখানে আবার বুলার সিস্টেমও রয়েছে, আপনি পিছনে আবার বুলারও দিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি সব কিছুই করলাম, এডিট করলাম, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, কিন্তু আমি ডাউনলোড করব কিভাবে? ঠিক আছে, এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে কর্নারে একটা ডাউনলোড অপশন রয়েছে। ঠিক আছে, আপনি ডাউনলোড অপশনে ডাউনলোড অপশন আপনি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর হচ্ছে আমার ইন্টারনেট কানেকশনটা একটু কম, এই জন্য এরকম হচ্ছে। যে দেখেন আমার ডাউনলোড ইমেজ নামে যে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন ফটোটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নতুন ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, আপনার ফটোর আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। ঠিক আছে, খুব সহজেই। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইবার বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অল বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।